আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি বানাইতেছি টক জাল একটা ডিশ, চিকেন ডিশ। এটা অন্যরকম, আমার নিজেরই পছন্দের একটা জিনিস। অনেক বছর আগে এক বন্ধুর বাসায় খেয়েছিলাম। আহ, তারা তো জাল খায় না, কিন্তু আমি অনেক জাল দিছি। এটাতে কালো মির্চ দিলাম, আর কাঁচামরিচ আর লেবু, টক হওয়ার জন্য একটু বেশি আর কি। তো বানাইয়া দেখাতেছি, আপনারা দেখেন। এই ডিশের জন্য চিকেন লেগ পিস নিলাম উইথ বোনস, হাড্ডি সহ 1 কেজি। ভালো করে পানি ড্রেন করে নেবেন। এরপরে দিলাম 250 গ্রাম ইয়োগার্ট, টক দই, আদা রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচ, চা চামচ, 2-3টা লেবুর রস দিব, 1/2 চামচ সল্ট লবণ, 1 চা চামচ গোলমরিচের পাউডার, আধা চা চামচ গরম মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে নিব সব কিছু। মিক্স করার পরে এটাকে ম্যারিনেট করতে হবে কমপক্ষে 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা ম্যারিনেট করব এটা মিক্স করার পরে ভালো করে। 2-3 চামচ তেল গরম করব। তেল গরম হওয়ার পরে ডালবো এই আইটেমগুলো। এখানে আছে লং, এলাচি, গোলমরিচ 4-5টা, সবুজ এলাচি, একটা কালো এলাচি বড়, একটা ডালচিনি, তেজপাতা আর জিরা, সবুজ জিরা। ওকে, চিকেন ম্যারিনেট হওয়ার পরে চিকেনগুলো আলাদা করে নিব একটা একটা করে। দই দই শুদ্ধ দিব না, শুধু চিকেনগুলো নিব। চিকেন এরপরে চিকেনগুলো একটা একটা করে ভাজবো। এক সাইড হওয়ার পরে অন্য সাইড উল্টা দিবেন, বেশি কড়া করবেন না, অল্প অল্প ভাজবেন, 2 মিনিট। দেখেন যে ম্যারিনেট করা হয়েছিল যে দইগুলা, ওইগুলা দিয়ে দিলাম। চিকেনগুলো ব্রাউন হওয়ার পরে একটু পানি দিব, এটা মিক্স করে অল্প সামান্য পানি দিলাম, ওইগুলো দিয়ে প্রায় 20 মিনিট পাকাতে হবে। মনে রাখবেন একটু পরপর একটু নাড়াচাড়া দিবেন, যাতে চিকেনগুলো লাগিয়ে না যায়। চিকেনগুলো পাকাবেন ভালো করে নরম হওয়ার জন্য, কিন্তু পানি যেন না শুকায় গ্রেভিগুলো। চিকেনগুলো হাফ হয়ে গেলে দিব ক্রাশড ব্ল্যাক পেপার। এগুলো কিন্তু অনেক টেস্ট আছে, এই ব্ল্যাক পেপারগুলো দেওয়াতে খুব টেস্ট হয়। ব্ল্যাক পেপার দেওয়ার পরে নাড়ি দিবেন ভালো করে। দেখেন এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের পরে একটু আদা দিয়ে দিব, দিব আর 2 টেবিল স্পুন আপনার কর্নফ্লাওয়ার দিলে একটু ঝোলগুলা ঘন হবে, ঠিক হবে আর কি, আর ভালো টেস্ট হবে ঠিক হলে একটু। এরপর আরও 5-7 মিনিট কুকিং করবেন। 2-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, লেমন দিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা কিন্তু খুব টেস্টি আইটেম, আমার প্রিয়। চেষ্টা করবেন যদি আপনারা ঘরে বানাইতে চান। খুবই সুন্দর, খুবই মজাদার একটা অল্প মশলাতে একটা সুন্দর রেসিপি। কেমন লাগলো ডিশটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা একটু প্লিজ শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।